আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনফিগার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যারা 2 মাসের জন্য আমাদের কাছে কোর্স করতে আসছিল, যারা একেবারে বেসিক থেকে শিখতে আসছিল, যাদের পূর্বে কোনো মোবাইলের কোনো অভিজ্ঞতা ছিল না, এই ব্যাচটা আজকে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ হলো, আল্লাহ শুক্রিয়া। তো এই ব্যাচের আমরা দু একজন স্টুডেন্টের একটু রিভিউ নিব, তারা আসলে কেমন শিখছে, তারা আহ, তাদের কনফিডেন্ট লেভেল কেমন, তারা কি গিয়ে কাজ করতে পারবে কিনা। তো এই বিষয়ে আমরা দু একজন স্টুডেন্টের রিভিউ নেওয়ার জন্য আজকে হাজির হয়েছি আপনাদের সামনে, যেন আপনারা এখানে আসার আগে একটু যাচাই বাছাই করতে পারেন আপনার কোন ইনস্টিটিউট। অনেক ইনস্টিটিউট আছে, সো আপনি যেন একটু আপনার জন্য হেল্পফুল হয় আপনাদের জন্য, এই জন্যই আসা। তো প্রথমে যে আছেন তিনি হচ্ছেন আমাদের শাওন ভাই। তো শাওন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো, শাওন ভাইয়ের ডিটেল শুনবো, শাওন ভাই কোথেকে আসছে, পূর্বে কী করছিল, পূর্বে ওনার অভিজ্ঞতা সম্পর্কে, এবং এখন ওনার কনফিডেন্ট লেভেল সম্পর্কে, এবং কী কী কাজ করতে পারছেন এই বিষয়ে আমরা একটু শুনবো। তারপরে আমাদের পাশে আরেকজন স্টুডেন্ট আছে, তার আমরা একটু রিভিউ নেব। তো এখন আমরা শুরু করি। শাওন ভাই, তো কী অবস্থা শাওন ভাই? আপনারা আলহামদুলিল্লাহ। একটু ডিটেল যদি বলেন আপনার কাছ থেকে কী অবস্থা, কেমন শিখছেন, পূর্বে কী করতেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আমি এসেছি খুলনা থেকে। আহ, আমার পুরো নাম মোহাম্মদ এনামুল হক শাওন। তো এর আগে আমি একটা অন্য ব্যবসার সাথে জড়িত ছিলাম। এই ফোন জগতে আর কি, আমি সার্ভিসিং জগতে একদমই ফ্রেশ আসছিলাম। যা মোবাইল খুলতেও পারতাম না, মোবাইল দেখলেই আর কি মানে এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো এখানে আসার পরে বা আসার আগে আর কি আমি স্যারের একটা ভিডিও দেখছিলাম। ভিডিও দেখে আমি অন্য অনেক ভিডিও দেখছিলাম। স্যারের এই ভিডিওটা দেখে আমার অনেক আত্মবিশ্বাস হয়েছিল যে আমি হয়তো এখানে গেলে প্রপারলি কিছু একটা জীবনে শিখতে পারবো। সেই থেকে আর কি আসা। তো আমি যেটুক দেখে আসছিলাম, আমি এটা আসলে রিভিউর জন্য বলছি না, আমি নিজের মন থেকেই বলছি যে আমি যতটুকু দেখে আসছিলাম তার থেকে আমি আরও 10 গুণ বেশি পেয়েছি আমি আমার দিক থেকে, আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু একবার ফ্রেশ আসছিলাম, তো আমার প্রথম স্টেপে হয়তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে এই কাজ আমি আসলে শিখতে পারবো কি না। মানে জগৎটা যেহেতু ফোন সার্ভিসিং জগৎটাই অনেক বড়। তো আলহামদুলিল্লাহ যখন ধীরে ধীরে 15 দিন 1 মাস হয়ে গেল, তখন আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসলো যে না, আমি হয়তো পারবো। তো এখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখছি, আমি নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস আছে যে আমি অন্য 10 জন যেমন কাজ করতেছে, আহ, তাদের থেকে ভালো না পারলেও ইনশাল্লাহ তাদের থেকে কম পারবো না, এটা একটা আত্মবিশ্বাস আছে। আর দ্বিতীয়ত আমি সবথেকে যেটা আমরা এখানে শিখছি সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কী করে কাজ করতে হয়, সেটা সবথেকে ভালো নলেজ পেয়েছি স্যারের থেকে। তো এটুকু বলবো যে আমি আসার আগে যেমন একটা ভিডিও তো একাধিক আছে, আসলে অনলাইনে ভিডিওর অভাব নাই, একাধিক ট্রেনিং সেন্টার আছে। আলহামদুলিল্লাহ ফিল্ডে যে অনেক কিছু করতে পারবো, স্টেপ বাই স্টেপ অবশ্যই কাজ করতে পারবো। দ্বিতীয়ত এখানে দু একটা কাজও করে ইনশাল্লাহ দেখিয়েছি। তো আত্মবিশ্বাস আছে আর কি, ইনশাল্লাহ সব মিলাই ভালোই শিখছি, এটাই বলবো। এমনি আপনার ব্ল্যাক পেস্টেড, হোয়াইট পেস্টেড, এগুলা জি ডাবল জি ডেকার জি, এখানে আমরা হ্যাঁ হ্যাঁ, করানো জি হয়েছে, জি জি সাকসেস হয়েছেন। জি জি, আলহামদুলিল্লাহ। এই রিবোলিং এর ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বলতে পারি যে 100-র ভিতরে 90%, 100% আসলে বলা ঠিক না, তো 90% আলহামদুলিল্লাহ আমরা, আমি বলে না, আমরা যারা সবাই শিখছি, যারা আমরা ব্যাচের যে কজনই ছিলাম, সবাই রিবোলিং এর ক্ষেত্রে ব্ল্যাক পেস হোয়াইট পেস। আমরা সিপিইউ তো দেখা যায় যে একসময় আমরা দেখলেই ভয় পেতাম, আর এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হয় যে সিপিইউ 1 আর 2, সিপিইউ রিবোলিং এর ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ। পেয়েছি। তো এই পর্যায়ে আলহামদুলিল্লাহ শাওন ভাইয়ের জন্য আমরা দোয়া চাচ্ছি। শাওন ভাই পূর্বে একটা প্রফেশনে ছিল, তো নিজের প্রফেশন চেঞ্জ করতে চাচ্ছে আলহামদুলিল্লাহ। তো তার জন্য আমাদের সর্বাত্মক সবার কাছে দোয়া কামনা করছি, তিনি যেন তার কর্মস্থলে সফলভাবে কাজ করতে পারেন। তো এই পর্যায়ে আমরা আরেকজনের রিভিউ নিব। ওনার নাম হচ্ছে আমাদের মাহাদি ভাই। ওনার কাছ থেকে আমরা প্রথম পরিচয়টা শুনবো এবং তার একটু অবস্থা জানবো যে উনি কী অবস্থা, ওনার কনফিডেন্ট লেভেল সম্পর্কে জানবো। যদি আপনি একটু পরিচয় দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমি আসছি নড়াইল জেলা থেকে। আমি এর আগে একটা ইন্টেরিয়র ডিজাইনের সেকশনে ম্যানেজার হিসেবে ছিলাম। তো ওই ভাইয়ের আরও কয়েকটা বিজনেস আছে, মোটামুটি দেখাশোনা করতাম। তো যা ইনকাম হতো অথবা যেরকম ছিল, তাতে আমার ক্যাপাসিটি খুব একটা ভালো চলতেছিল না। তো আমি চাচ্ছিলাম, আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি একটু আনকমন কিছু করব, এবং আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3rd সেমিস্টার ইলেকট্রিক্যালে পড়ছি। তো ওই ক্ষেত্রে আমার একটু ইলেকট্রনিক্সের দিকে ঝোঁক বেশি। তো সেভাবে আমার মনে হচ্ছিল যে এই মোবাইল সেক্টরটা যেহেতু আধুনিক প্রযুক্তি, এই সেক্টরে কাজ করলে মানে নিজেরও ভালো লাগবে, একটা গুড ফ্যাশন, আমার এই বিষয়ে খুব আগ্রহ হতো। তো
তো আমি অনেক আগে থেকে ভিডিও দেখতাম, টুকটাক ভিডিও দেখতাম। তো এরকম দেখতে দেখতে ম্যানুয়ালি কোনো অ্যাড না, আমি স্যারের ইউটিউবে ভিডিও পাই, ওইখানে স্যারের আমি অনেকগুলো ভিডিও দেখছি। তো স্যার ওই সময় তো আমি কোনো কাজ বুঝি না, কোনটা কী লাইন, কী নেটওয়ার্ক সেকশন, সার্ভিস সেকশন, এটা তো কিছুই বুঝি না। কিন্তু স্যারের কথাগুলো শুনে আমার ভিতরে খুব আত্মবিশ্বাস জাগতো যে স্যারের কাছে গেলে অনেক কাজ শেখা সম্ভব। কারণ স্যার সবসময় বলতো যে কোনো কাজ আন্দাজে করা যাবে না, স্টেপ বাই স্টেপ করতে হবে। যে কোনো কাজের শুরু আছে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো স্যারের এরকমে কথা শুনে অন্য জায়গা থেকে আমি রিভিউ নিয়ে মানে নিয়েছি, তথ্য নিয়েছি যে আপনারা কীভাবে কাজ শেখান, কী কী শেখান। তো স্যারের কাছ থেকে আমি শুনছি যে স্যার আপনি কী কী শেখান। তো এই ফোনের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে সফটওয়্যারটা এই ফোনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনারা যদি টেকনিশিয়ানের কাজ শিখতে চান তাহলে সফটওয়্যার আপনাকে বেসিক জানা লাগবে। কারণ আমার আবার এই সফটওয়্যারের ক্ষেত্রে একটু আগ্রহ ছিল। আমার একটা ফোন ছিল সিম্ফনি, তো আমি ফোনটা একবার ফিলার দিতে যাই নিজে নিজে ইউটিউব ভিডিও দেখে, তো যাই ফোনটা ডিলিট করে দিই। আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে আমি মনে করি যে এর সাথে অবশ্যই সফটওয়্যারের সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। তো আমি চাচ্ছিলাম যে আমি এর সাথে সফটওয়্যারটাও শিখবো। তো ওইখানে আরও আমি পাই যে স্যার বলতেছিল একটা ভিডিওই যে আমাদের এখানে সফটওয়্যারের জন্য আলাদা স্যার আছে, আলাদা স্যার ক্লাস নেয় এবং সফটওয়্যারের মোটামুটি সব শেখানো হয়। তো এই জিনিসটা আমাকে আরও বেশি আগ্রহ যোগাইছে। পরে স্যারের কাছে এখানে আসছি, আলহামদুলিল্লাহ কাজ শিখছি। আর আমার মনে হয় এখন আমি কাজ শেখার পরে এসে আরও ভালো বুঝতেছি। অন্য অন্য যাদের ট্রেনিং সেন্টারে অ্যাড দেখছিলাম, আমি হাস্যকর বিষয়, আমি এই কিছুদিন আগে 2-3টা এসে মেসেজ করছি যেরকম আমি তো কিছু কাজ জানি, অ্যাডভান্সে এই কাজগুলো জানি, এখন আপনারা আমার আরও অ্যাডভান্স কী শেখাতে পারবেন। তো তারা আর আমার কোনো মেসেজের রিপ্লাই করে না। এখন আমার মনে হয় আপনারা যারা নতুন কাজ শিখতে আসবেন, অবশ্যই আইসি রিবল, অনেকে এইদিকে বেশি ফোকাস দেয়, অবশ্যই আইসি রিবল এটা একটা গুরুত্বপূর্ণ। তবে আপনার যদি আত্মবিশ্বাস থাকে, হ্যান্ড স্কিল মানে বারবার প্র্যাকটিস করে না, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা কোনো কঠিন কাজ না। কিন্তু ফল্ট ফাইন্ডিং এটা আপনার থিওরি জ্ঞান বোঝার মতো শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। এবং মোবাইলের সেকশনে আমার মনে হয়েছে, এটা আমার আগে ধারণা ছিল না, এখানে এসে বুঝছি যে হার্ডওয়্যার সলিউশন এই ক্ষেত্রে স্কিমেটিক নলেজ এবং নিজে হাতে ড্রয়িং করে বোঝা এটা অতি গুরুত্বপূর্ণ, যা আমার মনে হয় না আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে শিখতে পারবেন কিনা আমার জানা নেই। এখন আমার মনে হচ্ছে, যেহেতু আমি 2-3টা প্রতিষ্ঠানে ইতিমধ্যে মেসেজ দিয়েছি, শুনছি তারা এরকম শেখায় না। সো আপনারা যদি প্রপারলি কাজ শিখতে চান, অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চান, যে আমি একদম হার্ডওয়্যার সলিউশন পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখবো এবং এই সেক্টরে ভালো কিছু একটা করব, তাহলে আমি বলবো ইনশাল্লাহ আপনারা এখানে আসতে পারেন। আশা করা যায় ভালো কাজ শিখবেন। কারণ আমরা একসাথে যারা ছিলাম প্রায় 8-9 জন ফ্রেশার ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা যে কাজ শিখছি সব কাজে বলবো না যে 100-তে 100, তবে ইনশাল্লাহ আমরা 80-90% কাজ ইনশাল্লাহ করতে পারবো, এমনভাবে আমরা কাজগুলো শিখছি। এবং এখানে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য স্যাররা আছেন, সফটওয়্যারের জন্য আলাদা স্যার আছেন, আমাদের স্যার আছেন হার্ডওয়্যারের জন্য, আরও সাপোর্ট দেওয়ার জন্য অন্য স্যাররাও আছে। বারবারই আমাদের বলা হচ্ছে আমরা যদি ফিল্ডে থাকি, কাজ করি, ইনশাল্লাহ আমাদের সাপোর্ট দিবে, এই গ্যারান্টিটুকু আছে। আর ইনশাল্লাহ আমরা এই সেক্টরে থাকতে পারবো, আমরা যে আমাদের যে কনফিডেন্স। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ভাইদের জন্য আপনাদের কাছে দোয়া চাই, তারা যেন তাদের ফিল্ডে গিয়ে সফলভাবে তাদের কাজ করতে পারেন, তারা যেন তাদের ফিল্ডে সফল হতে পারেন। এর জন্য আপনারাও দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।